নমস্কার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা বাড়ি গলি তার মধ্যে থেকে হাঁটছি। এখানে একটা রেস্কিউ কেস আছে, 2025 সালের ফার্স্ট রেস্কিউ কেস। চলুন দেখি, স্পটে যাই, কি পরিস্থিতি আছে আমরা দেখব। একদম বাগান জঙ্গলের মধ্যে চলে এসেছি। কন্ডিশনস এন্ড ভিউজটা দেখুন, একটা বাঁশ বাগান। কোথায় এসেছি, জায়গাটা ঠিক সেই সত্যজিৎ রায়ের সিনেমার ভূতের রাজার যেই দৃশ্যটা শুট হয়েছিল সেই রকম একটা জায়গা। অসাধারণ প্লেস, অসাধারণ একটা প্লেস। রেস্কিউ কি হবে জানি না। দেখুন ভিউজটা দেখুন। সামনে পান বরুজ আছে, সামনে পুলক আর ধ্রুব আছে। পা দেখা যায়, দেখি 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 দেখো কাই ছিল ওই যে নারকেলের একটা ই পড়ে আছে না, ওই তো এখন আছে, ওই তো মুভমেন্ট করে কি মুভমেন্ট করে মেবি ওখানে আমি বুঝতে পেরে গেছি, মেবি ওখানে জালের মধ্যে আটকে কি পুলক। কি দেখু তুই পালি যারে, দেখু তুই গর্ত তো দেখছো, কি হতো এক্ষুনি। আবার গেঁদাল গাছ, কি বাজে গন্ধ। ধর দেখি, মেন্টালি প্রিপারেশন নেই। দেখুন, এটা হচ্ছে 2025 সালের ফার্স্ট কেস। আর ধ্রুব মানসিক ভাবে একদম অপ্রস্তুত ছিল, আর ধ্রুব সামনে ছিল, ও যদি না ধরতো, আমি যদি মানে ছুটে এসে না ধরতাম, সাপটা কিন্তু ভেতরে চলে যেত। দেখুন 70% ভেতরে চলে গেছে। এই অবস্থায় রেস্কিউ করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। কাট কোদাল লাগবে, ও নিজে থেকে কোনোদিন পিছনে মুভমেন্ট করে নো নো। এটা এখনো খাবার আছে। বাবা, এত কষ্ট সহ্য করে না না না, লেজ ঠিক আছে, কিছু নেই। এই জায়গাটা, ওটা তো শরীরে পায়ুদার। এই স্ল্যাং ইউজ করো নি, ভিডিও শুট চলছে, স্ল্যাং করলে কি করা হবে।
মুখটা বেশি করে কাছে আছে। ভিতরে কি কন্ডিশন আছে না জানলে? কোদাল কি আনতে গেছে? সে ক্যামেরাটা নিয়ে আসলে ভালো হতো, সেটা লাইভ করা যেত, একটা লাইভ করা যেত, একটা একটা রেকর্ড করা যেত। মোটামোটা স্কোর আস্তে মারবি, কোথায় কি আছে জানুনি। হুম, না ও ভেতরে ওই যে জড়ি গেছে তো, ওকে জোরে টানলে না মাথা ছিঁড়ে রয়ে যাবে। মনে তো তাই হচ্ছে, আবার শিকড় না। জীবনে প্রথম এরকম হলো। ধ্রুব একটা কাজ করতে হবে, বড় কৌটা যে আনা হচ্ছে, বড় কৌটাটা একটা সাপ আছে, একটা বোতল দিলে ভালো হয়, ছোট বোতল। ওই বড়টাকে ওই ছোটটা ঢুকি দে। কেউটে কেউটে একটা জলের বোতল দিয়ে ওই ছোট বোতল আর কি, এমনি ছোট। পরিষ্কার জামা কাপড় পরে আসছি, তোর পছন্দ হয়নি না? চলো এখন যে মুটে আছে না, বাবা তোমার নাই হলো মন্দা ভর্তি হতে গেছে কলেজে। কেন ছাড়বো না? ছাড়বো তো অবশ্যই, বাঁচানোর জন্য এসছি মানে ছাড়বো তো অবশ্যই। আমরা কাজ করছি, আমাদেরকে কাজ করে করতে দিন, এরকম আওয়াজ করবেন না। কি বলুন তো, আমাদের কনসালটেশনটা আপনার দিকে চলে গেলে তখনই আমাদের অসুবিধা। না ওর বীজটা তুলে দাও, কেন? তাহলে কামড়াবে না। আপনি যে খাবারটা খাবেন, আপনার দাঁতগুলো যে তো বয়স হয়ে গেছে, ভেঙে গেছে, আপনি এবারে খাওয়া দাওয়াতে কষ্ট পাচ্ছেন, তাহলে ও তো দাঁত ছাড়া খেতেই পারবে না, তাহলে কি হবে? না কিরকম করে না আর আছে সেখানে তাহলে 3 দিন বসে আছে কেন? 3 দিন বসেছিল না, ওইখানে ওর বাসা ছিল, এই শীতকালটা পেরিয়ে গরমকালটা আসছে না, ও হচ্ছে কি এখন রোদ রোদে রোদে ওটা শরীরটাকে শক্ত করার জন্য ওরা রোদে বেরায়। হ্যাঁ রোদে বানাই, হ্যাঁ, এছাড়া কিছু না। আর ওই জায়গাটা যেখানটাতে রেস্কিউ হয়েছে, এই জায়গাগুলোতে ওদের থাকার আদর্শ জায়গা। এখান থেকে এই যে সাপটাকে তুলে নেওয়া হলো, আপনার পরিবেশের কিন্তু ক্ষতি। কেন বলুন তো, ওই এলাকায় যে ইঁদুরগুলো আছে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে এরা, সেই জন্য এদেরকে বাঁচাতে হবে।
আমরা তো এগুলোকে নিয়ে মানে কোনো রকম ক্ষতি না করে নর্মাল পরিবেশে আবার ছেড়ে দেবো। যাই হোক, মোটামুটি 2025 সালের আজকের হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি কত, 21শে ফেব্রুয়ারি, আর আজকের ভাষা দিবস। সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা। সেই সঙ্গে ভাষা দিবস না, মাতৃভাষা দিবস। বিশেষ করে আমাদের ভারতবর্ষ বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে। আর আজকে একটা প্রকৃতির অবলা জীব আমরা উদ্ধার করতে চলে এসেছি। যাই হোক, বাবুর বাড়ি কোথা? সব বলছি। আমার বাড়ি মনিরামপুর, শুনেছেন? হ্যাঁ ম্যাডাম লেউ মনিরাম। হ্যাঁ, কৃষ্ণনগর কলোনি কৃষ্ণনগরের কাছে মনিরামপুর। কোথা দিয়ে পূর্ণবাদ জোগাড় করে আসি তার ফোন করছে বলে দে মনে হয় তোমার কাকাকে 3 দিন দেখে সে পরশুদিন দেখাচ্ছে আমরা কুচি তো সে জানি ঘরে কি ঢেমনা সাপ কালকে দেখে এসে মুখে বলে মোর জাহানটা দেখো কি ও ওরাই লেগে গেছে আজকে যখন আবার দেখে এসে বলে তুমি তো যাকে হোক বলবো ঘরে ঘরে এত লোক আছে ঘরে থাও আমার কোনো ক্ষতি করেনি আমি একদম একদম। আপনি যদি এদের ক্ষতি না করেন না, এরাও আপনার ক্ষতি করবেন না, এটা সবসময় মনে রাখবেন। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, সাপ দেখলেই মেরে ফেল, সাপ দেখলেই লাঠি বের করে। এই মানসিকতাটাকে পরিবর্তন করুন। এরা এই যে পুকুর পাড়ে কত ইঁদুর আছে বলুন তো, এরা যদি না থাকে না, আপনার পুকুরের পাড়ে থাকবে না। কিন্তু মানুষ তো ভয়েই তো হ্যাঁ, মানুষ আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভয়ে ভয়েই ভয়ে মারে। এবং মানে আতঙ্কে। বেশিরভাগটা মানে ইচ্ছা করে, মানে সাপ দেখলেই মেরে ফেলবো এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে প্রথম থেকে তৈরি হয়। আমি যতক্ষণ পর্যন্ত রেস্কিউ করতে জানতাম না বা এদের গুরুত্ব সম্পর্কে জানতাম না, প্রচুর মেরে ফেলেছি। হ্যালো, হ্যালো, ভিডিও কল করে দেখাই। নলেজ হয়েছে তখন হ্যালো, থেকে আমি আর নতুনকে ফোন কর। নদনকে ভিডিও কল কর, সব ধরা আইছে দেখাই যা।